ভেরি গুড মর্নিং। আমি ডক্টর পার্থ মণ্ডল। আমি এমডি করছি জেডিয়াট্রিক্স মেডিসিন মেডিকেল কলেজ কলকাতা থেকে। আজকে আমি যে কেসটা ডিসকাশন করব সেটা হচ্ছে গিয়ে বয়স্কদের ক্ষেত্রে যে ব্লাড ক্যান্সার হয় সেই ব্লাড ক্যান্সার নিয়ে। অ্যাকচুয়ালি হচ্ছে কি ব্লাড ম্যালিগনেন্সি। আমার যে পেশেন্ট ছিল সেই পেশেন্ট ব্লাড সেল কার্সিনোম ম্যালিগনেন্সি নিয়েই আমার কাছে প্রথমে আসে, তবে আমরা সেটাকে ডায়াগনোসিস করি এবং তার প্রপার ইভালুয়েট করি। তো কিভাবে কি করলাম সেটাই আজকে আমি ডিসকাস করব। যখন আমার পেশেন্ট ছিল, যে পেশেন্ট এসেছিলেন তারা 76 ইয়ার্স ওল্ড ওম্যান ছিলেন এবং আমাদের যখন পেশেন্ট প্রথমে ওপিডিতে আসেন এবং ওপিডিতে দেখি তার একটা জেনারেলাইজ লিম্ফ্যাডিনোপ্যাথি এবং তার সাথে যেটা ছিল সেটা হচ্ছে কি স্প্লিনোমেগালি, এবং একটা তিনটে ফ্যাক্টর এখানে কাজ করছিল। একটা হচ্ছে ওল্ড এজ, স্প্লিনোমেগালি মানে স্প্লিনটা বড় হয়ে গেছিলো, তার সাথে হচ্ছে গিয়ে জেনারেলাইজ লিম্ফ্যাডিনোপ্যাথি। এই সমস্ত রিজনের জন্য পেশেন্টকে আমরা হচ্ছে ভর্তি নিই। যখন পেশেন্টকে আমরা ভর্তি নিয়ে তার প্রপার ইভ্যালুয়েট করার চেষ্টা করি এবং হচ্ছে পেশেন্টের কমপ্লেন কী ছিল। পেশেন্ট যখন ওপিডিতে আসছিল পেশেন্টের কমপ্লেন ছিল প্রচণ্ড পরিমাণে টায়ার্ডনেস, পেশেন্টের কোনো কিছু করতে ভালো লাগে না, পেশেন্টের হচ্ছে লেথার্জি এবং পেশেন্টের ফ্রিকোয়েন্ট এপিসোড মানে রিকারেন্ট এপিসোডস অফ রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছিল এবং পেশেন্ট বারবার করে তার ইনফেকশনের জন্য সে কাশতে কাশতে প্রায় টায়ার্ড হয়ে যাচ্ছিল এবং তার চেস্ট পেইন করতেও স্টার্ট হচ্ছিল এবং তার ঘুমেরও সমস্যা। তিনি রাতে উঠে প্রায় কাশতেই থাকেন এবং কাশিটা ছিল প্রোডাক্টিভ কাফ নয়, পুরোটাই হচ্ছে ড্রাই কাফ। এবং হচ্ছে গিয়ে এই পেশেন্টের আমরা অ্যাকচুয়ালি পেশেন্ট আমাদের কাছে কিন্তু যখন আসে তখন পেশেন্টকে আমরা ভর্তি নিই। অ্যাকচুয়ালি পেশেন্ট ছিল নোন কেস অফ হাইপার টেনশন এবং তার সাথে হচ্ছে ওনার একটা অ্যাজমার হিস্ট্রি ছিল। তো অ্যাজ সাচ পেশেন্টের অ্যাজমার হিস্ট্রি, অনেক দিন ধরে অ্যাজমার মেডিকেশনও তিনি খাচ্ছিলেন এবং এইরকম এপিসোডস মানে রেসপিরেটরি ইনফেকশন ওনার বারবার করেই হচ্ছিল। তো তার সাথে এর আগে 2 বছর আগে একটা হিস্ট্রি ছিল, তিনি এক্সাজারেট করেছিল তার অ্যাজমা এবং তার জন্য তাকে হসপিটালও ভর্তি হতে হয়েছিল। তো এখন যখন পেশেন্ট আমাদের কাছে আসে আমরা একটা জেনারেলাইজ এক্সামিনেশন করি, সেখানে পেশেন্ট পুরো পেল, বডি পুরো সাদা হয়ে যায়, মানে পেশেন্ট রক্তাল্পতাতে ভুগছিল, পেশেন্ট অ্যানিমিক ছিল এবং পেশেন্টের পালস বিপি মোটামুটি ব্লাড প্রেশার ঠিকই ছিল, নর্মাল রেঞ্জেই ছিল এবং পালস ছিল প্রায় 90-র কাছাকাছি। এবং পেশেন্টের যখন আমরা জেনারেলাইজ এক্সামিনেশন করলাম, জেনারেলাইজ এক্সামিনেশনও ওই দুটো জিনিসই, একটা হচ্ছে গিয়ে ওনার পেলাম হচ্ছে গিয়ে লিম্ফ্যাডিনোপ্যাথি, জেনারেলাইজ লিম্ফ্যাডিনোপ্যাথি, আর তার সাথে হচ্ছে স্প্লিনোমেগালি। এই সিচুয়েশানে পেশেন্টকে আমরা কি করলাম এবং হচ্ছে গিয়ে তার পরবর্তী সময়ে যখন আমরা পেশেন্টকে ইনভেস্টিগেশন করতে পাঠালাম তখন দেখলাম আমরা পেশেন্টের সিবিসি, এলএফটি, কেএফটি সবগুলোই করলাম। তখন দেখলাম যে পেশেন্টের হিমোগ্লোবিন 8 এবং তার ডব্লিউবিসি কাউন্ট 1 লাখ এবং তার প্লেটলেট কাউন্ট হচ্ছে 90,000 এবং বাট হচ্ছে গিয়ে পেশেন্টের কিন্তু সব রকম ইলেকট্রোলাইট যেগুলো সেগুলো কিন্তু ঠিকঠাক ছিল, উইদিন নর্মাল রেঞ্জ, ইলেকট্রোলাইটের কিন্তু কোনো সমস্যা হয়নি। এরপরে হচ্ছে গিয়ে পেশেন্ট আমরা নেক্সট কী করবো, পেশেন্টকে তো আমরা ভর্তি নিলাম, পেশেন্টের রুটিন ইনভেস্টিগেশন করানোর পরে পেশেন্টকে আমরা ফার্দার প্রসেস কী করব সেটা আমরা একটা ইউএসজি করালাম, অ্যাবডোমেন, হোল অ্যাবডোমেন ইউএসজি করলাম এবং সেখানেও স্প্লিনের সাইজ মোর দ্যান ডবল ছিল মানে নর্মাল স্প্লিনের সাইজ থেকে। এবং হচ্ছে তারপরে পেশেন্টের একটা পেরিফেরাল ইমিউনো ফেনোটাইপিং করতে আমরা পাঠালাম। ইমিউনো ফেনোটাইপিং মানে হচ্ছে ফ্লো সাইটোমেট্রি, মানে হচ্ছে যে ডব্লিউবিসি যে সাদা ব্লাড সেল, সেই সাদা ব্লাড সেলের মধ্যে যে অ্যান্টিজেন রয়েছে সেই অ্যান্টিজেনের টাইপ দেখে আমরা মানে বুঝতে পারি যে এটা কোন ধরনের লিউকেমিয়া বা কোন ধরনের ব্লাড সেল কার্সিনো ম্যালিগনেন্সি বা ক্যান্সার, রক্তের ক্যান্সার। তো আমরা যখন পেশেন্টকে পাঠালাম আমাদের রিপোর্ট আসতে 3 দিন সময় লাগে এবং 3 দিন সময় আসার পরে আমরা সেটা পেলাম যে আমরা যে ফ্লো সাইটোমেট্রিতে যে প্যাটার্ন পেলাম সেই প্যাটার্ন অনুযায়ী পেশেন্ট ছিল হচ্ছে কি সিএলএল মানে হচ্ছে ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া। তো এই যে ক্রনিক হচ্ছে গিয়ে লিম্ফোসাইটিক হচ্ছে গিয়ে লিউকেমিয়া ছিল এবং তখন হচ্ছে গিয়ে পেশেন্ট আমরা ডায়াগনোসিস করার পরে পেশেন্টকে আমরা একটা অঙ্ক মেডিসিনে রেফার দিই এবং অঙ্ক মেডিসিন স্যার তিনি ওখান থেকে তার সব কিছু কাগজপত্র রেডি করে দেন। পরবর্তী সময় উনি রেগুলার বেসিসে এসে কেমো নিচ্ছিলেন এবং পেশেন্ট এখনও আমাদের ফলো আপ আছে, পেশেন্ট এখন ভালো আছে। তো আমার এই যে একটা কেস সিম্পল জিনিস আমি সেটা বললাম, আমার এই বলার কি উদ্দেশ্য, আমার এটাই উদ্দেশ্য যখনই হচ্ছে গিয়ে কোনো লিম্ফ নোড বড় হচ্ছে, কোনো কিছু বুঝতে পাচ্ছেন, তার সাথে পেটে একটা বড় জিনিস মানে স্প্লিনোমেগালি সাধারণ মানুষের পক্ষে তো বোঝা সম্ভব নয়, তবে হচ্ছে কি যখন লিম্ফ নোড কিছু ইনভলভ আছে, জেডিয়াট্রিক্স পেশেন্ট দয়া করে কোনো রকমভাবেই পেশেন্টকে বাড়িতে রাখবেন না। যে কোনো কারণের জন্যই হোক
পেশেন্টকে হসপিটালে ভর্তি করবেন, যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পেশেন্টকে ডায়াগনোসিস করতে হবে। এবং আমরা যেহেতু ডায়াগনোসিসটা খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো বলেই পেশেন্ট আজকে ভালো আছে এবং ওনার কেমো প্রায় কমপ্লিটের দিকে এবং পেশেন্ট এখন যথেষ্টই ভালো আছে। 76 ইয়ার্স ওল্ড ছিল পেশেন্ট আমাদের কাছে যখন আসে, এখন পেশেন্ট প্রায় হচ্ছে কি 1-2 বছর তো হয়েই গেছে, কিন্তু তার মধ্যেও পেশেন্ট কিন্তু এখন দিব্যি সব রকমভাবেই সুস্থ। তিনি তার সাধারণ লাইফ যা যা করার তাই করছেন। তো আপনাদের উদ্দেশ্য একটাই, যখনই হচ্ছে কোনো লিম্স মানে নোড যেটা হচ্ছে কি আমাদের গ্ল্যান্ডগুলো রয়েছে, যখনই কোনো ইনভলভ হচ্ছে আপনারা বুঝতে পারছেন, পেশেন্টকে কোনো রকমভাবে বাড়িতে রাখবেন না, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল হসপিটালে নিয়ে আসবেন এবং হচ্ছে কি তার প্রপার একটা রুটিন চেক আপ করাবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন আপনারা সবাই।